আজ আমি আপনাদের জানাবো শিব ভক্তের এক সত্য ঘটনা, যা শুনে আপনারা শিউরে উঠবেন। এই ঘটনা ঘটেছিল কেদারনাথ ধামে। কেদারনাথ ধামের সম্পর্কে তো আপনারা সবাই কম বেশি জানেন। হিন্দু পৌরাণিক কাহিনীর মতে 3 প্রধান দেবতাদের মধ্যে অন্যতম হলেন দেবাদিদেব মহাদেব। ইনি স্বয়ংভূ, ইনি ধ্বংসের অধিকর্তা। এখন আমরা সবচেয়ে পবিত্র আর রহস্যময় মন্দিরের কথা বলবো। তা হলো কেদারনাথ মন্দির। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল এই কেদারনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গের অর্থ হল যে শিবলিঙ্গে স্বয়ং শিবজির জ্যোতি অবস্থিত। অনেকেই ভাবেন একটু বয়স হলেই কেদারনাথ দর্শনে যাবেন। বলা হয় কেদারনাথে স্বয়ং মহাদেবের বসবাস। কেদারনাথের অপূর্ব সুন্দর প্রকৃতি, স্নিগ্ধ বাতাস, ঝলমলে নীল আকাশ, সাদা সাদা পেঁজা তুলোর মতন বরফে ঢাকা পাহাড়, সঙ্গে আধ্যাত্মিক আবহাওয়া, সব মিলেমিশে এমন সুন্দর জায়গা পৃথিবীর মাঝে আর কোথাও খুঁজে পাওয়া দুষ্কর হবে। হিন্দু তীর্থযাত্রীদের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র। এখানে মহাদেব অত্যন্ত জাগ্রত। কিন্তু কেন কেদারনাথকে এত জাগ্রত বলা হয়? তার পিছনে রয়েছে এক অলৌকিক ঘটনা। হ্যাঁ, এই কেদারনাথ তীর্থেই ঘটেছিল এক ভক্তের সাথে মহাদেবের সাক্ষাতের ঘটনা। বহু বছর আগে ট্রেন, বাস বা প্লেন চালু হয়নি। তখন কেদারনাথ যাবার জন্য একমাত্র ভরসা ছিল গরুর গাড়ি এবং ঘোড়ার গাড়ি। কিন্তু গরিবের জন্য একমাত্র উপায় ছিল পায়ে হেঁটে কেদারনাথ দর্শন করা, যা ভীষণ কষ্টকর আর সময় সাপেক্ষ। কিন্তু মহাদেবের ভক্তরা একটু আলাদা হয় সবার থেকে। তারা মহাদেবের সাথে দেখা করার জন্য সমস্ত বাধা, সমস্ত কষ্ট অতিক্রম করতে পারে। এমনই এক ভক্ত বাবা কেদারনাথের দর্শন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েন পায়ে হেঁটে। সে প্রায় 2 মাস পদযাত্রা করে মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে কেদারনাথ পৌঁছায়। কিন্তু তখন কেদারনাথে বরফ পড়া শুরু হয়েছে। আর কেদারনাথে বরফ পড়া শুরু হলে মন্দিরের রাস্তা বরফে ঢেকে যায়। তাই 6 মাস মন্দির বন্ধ থাকে। আবার ঠান্ডা কমে গেলেই মন্দিরের দরজা খোলা হয়। এর ফলে সেই ভক্ত সেখানে পৌঁছাতেই সে দেখতে পায় মন্দিরের পূজারী মন্দির বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তখন সে পূজারীকে মন্দির কবে খুলবে জিজ্ঞাসা করতেই পূজারী জানায় যে 6 মাস পর। তখন ভক্ত পূজারীর পায়ে ধরে পূজারীকে জানায় যে সে 2 মাস ধরে পায়ে হেঁটে এই মন্দিরে পৌঁছেছে। তার পক্ষে 6 মাস অপেক্ষা করা সম্ভব নয়। তার কাছে পর্যাপ্ত অর্থ, বস্ত্র এবং খাদ্য নেই। তাই তাকে যেন একটিবার মন্দিরের দরজা খুলে মহাদেবের দর্শন করতে দেওয়া হয়। কিন্তু পূজারী তার কথায় রাজি হয়নি। উপরন্তু পূজারী বলে সে যেন বাড়ি ফিরে যায় এবং 6 মাস পরে আসে। প্রচণ্ড ঠান্ডায় মন্দিরের আশেপাশে একটি দিনও কাটানো সম্ভব নয়। কথা বলেই পূজারী বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু সেই ভক্ত মন স্থির করে নিয়েছে যে যতই কষ্ট হোক, যতই বাধা আসুক, সে এই মন্দিরের পাশেই থাকবে যতদিন না সে মহাদেবের দর্শন পাচ্ছে। দিন পেরিয়ে রাত হয়ে যায় আর আবহাওয়া এতটাই খারাপ হতে থাকে যে সেখানে একটা মুহূর্ত থাকা কারোর পক্ষে সম্ভব নয়। ঠিক সেই সময় এক অঘরী বাবা তাকে দর্শন দেয় এবং তাকে তার নিজের ঝুলি থেকে খাবার বের করে খেতে দেয় আর ঠান্ডার থেকে বাঁচার জন্য আগুন জ্বালিয়ে দেয়। ভক্ত এতটাই ক্ষুধার্ত আর ক্লান্ত ছিল যে সেই খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই সে দেখে মন্দিরের চারিদিকের বরফ সরে গেছে, মন্দিরের রাস্তাটাও পরিষ্কার হয়ে গেছে আর মন্দিরের পূজারী তার অনুগামীদের নিয়ে মন্দিরের দিকেই আসছে। তখন সে পূজারীকে জিজ্ঞাসা করে, মন্দির কি খোলা হবে? তখন পূজারী জানায়, হ্যাঁ, 6 মাস মন্দির বন্ধ থাকার পর আজ মন্দির খুলবে। তখন ভক্ত বলে যে সে আগের দিনই সেই পূজারীর কাছে শুনেছে
যে 6 মাস পরে মন্দির খুলবে। তাহলে একদিনের 6 মাস হয় কি করে? পূজারী প্রথমে তাকে চিনতে না পারলেও এবার সে চিনতে পেরেছে এবং 6 মাস আগের ঘটনা মনে পড়ে যায় তার। তখন তিনি ভক্তটির কাছে আগের দিন রাতের ঘটনা জানতে চায়। ভক্ত তখন সব ঘটনা খুলে বলেন। তখন পূজারী সেই অঘরী বাবার চেহারার বর্ণনা জানতে চাইলেন। সে জানায় যে বাবার মাথায় লম্বা লম্বা চুল, হাতে ত্রিশূল আর কপালে ত্রিনয়ন। আর একথা শোনা মাত্রই পূজারী ভক্তের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে জানান মহাদেব স্বয়ং তাকে দর্শন দিয়েছেন, আর তারই কৃপায় এবং দৈব শক্তিতেই ভক্তের 6 মাস এক রাতেই পূর্ণ করে দিয়েছে। সত্যি সেই ভক্ত পুণ্যবান না হলে এত বছর পূজারী মহাদেবের পূজা করেও মহাদেবের দর্শন পায়নি, আর সেই ভক্ত পেয়েছে। তারপর থেকেই এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে। আর ঠিক একই রকমই নানা অলৌকিক ঘটনা জুড়ে আছে কেদারনাথ মন্দির সম্পর্কে। তাই আজও কেউ ভক্তিযুক্ত মনে কেদারনাথে গিয়ে বাবার কাছে কিছু প্রার্থনা করলে বাবা তাকে কখনো ফেরায় না। কেমন লাগলো কেদারনাথের অলৌকিক ঘটনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব।